বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সেন্ট্রয়েড অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটির সেকেন্ড লেকচার পার্ট 2 নিয়ে আলোচনা করব। এখানে আজকে টপিকস হচ্ছে আমরা সেন্ট্রয়েডটা বের করব বাই ইন্টিগ্রেশন মেথড। ওকে, সো এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা 2D ভিউ নিয়ে কাজ করব। তার মানে হচ্ছে আমাদের জেড এক্সিস বরাবর যে ডাইমেনশনটা থাকবে সেটা ইউনিফর্ম হবে থ্রু আউট দ্য বডি এবং এটা হোমোজেনাস হবে। দ্যাটস মিন সেন্ট্রয়েড এবং হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি কোইনসাইড করবে। ওকে, তো আমরা আগের দিনের লেকচার থেকে জেনে আসছি ফার্স্ট মুভমেন্ট অফ এরিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস দিস ইজ ইকুয়ালস টু দ্য এরিয়া মাল্টিপ্লাইড বাই হচ্ছে ওয়াই পার, অর্থাৎ এরিয়ার সেন্ট্রয়েডের যে ডিস্টেন্সটা এক্স অ্যাক্সিস থেকে সেটা এটা আরেকভাবে বাইর করা যায় ইন্টিগ্রেশন। আমাদের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া নিতে হবে ডিএ, তার সাথে মাল্টিপ্লাই করতে হবে সে সকল ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়ার সেন্ট্রয়েডগুলো, সো ওয়াই। ওকে, সো ওয়াইটা হচ্ছে আমাদের ডিএ যে এরিয়াটা এটার সেন্ট্রয়েড। একইভাবে আমরা যদি ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া অ্যাবাউট ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা যেটা পাবো টোটাল এরিয়া ইন্টু হচ্ছে আমাদের এরিয়ার সেন্ট্রয়েডের ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস, সেটা হচ্ছে এক্স পার, ইকুয়ালস টু হবে আমার এলিমেন্টাল এরিয়া ডিএ ইন্টিগ্রেশন এবং এই এলিমেন্টাল এরিয়ার সেন্ট্রয়েডের যে ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস যেটা হবে এক্স। ওকে, এটা আমরা আগের দিনের লেকচার থেকে দেখে আসছি। সো এখানে আমরা ইন্টিগ্রেশন মেথডের জন্য প্রথমে দেখব কার্টেশিয়ান সিস্টেম, দেন হচ্ছে আমরা পোলার সিস্টেমটা নিয়ে আলোচনা করব। তা প্রথমে আসা যাক কার্টেশিয়ান সিস্টেমটায়। তো কার্টেশিয়ান অ্যাক্সিস নিলাম আমি দুইটা, 2D ভিউ নিয়ে আমরা আলোচনা করব এক্স ওয়াই, আর ঠিক পাশে নিলাম পোলারে সাধারণত একটা অ্যাক্সিস থাকে, কিন্তু আমরা এখানে দুইটা অ্যাক্সিস নিব, কিন্তু কোনো নাম দেব না, জাস্ট মূলবিন্দু নাম দেব। কার্টেশিয়ানের ক্ষেত্রে আমার বডিটা হচ্ছে এরকম, আর পোলারের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এরকম একটা বডি শেপ। ওকে, সো এটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আর এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এখন কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমি যদি একটা স্কোয়ার বক্স নেই, সাপোজ এখানে একটা স্কোয়ার বক্স দিলাম যেটার এলিমেন্টাল এরিয়া ডিএ, আর এর সাইডসটা হচ্ছে এদিকে হচ্ছে আমরা ধরে নিচ্ছি ডিএক্স, আর এদিক বরাবর যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ধরে নিলাম ডিওয়াই। সেক্ষেত্রে আমার এলিমেন্টাল যে এরিয়াটা হবে ডিএ, এটা হবে ডিএক্স ইন্টু হচ্ছে ডিওয়াই। ওকে, এবার যদি আমি পোলারে ক্ষেত্রে এরকম একটা এলিমেন্টাল এরিয়া নিই, সেক্ষেত্রে আমরা একটু আলাদাভাবে নিতে হবে এরিয়াটা। একটা লাইন টানলাম, লাইন দুটো ভেরি ক্লোজ, কারণ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে ডি থিটা ধরে নিচ্ছি। ওকে, সো আমার যে এলিমেন্টাল এরিয়াটা সেটা হচ্ছে এখানে, আমি এটাকে মার্ক করতেছি পুরো ব্লু মার্ক দিয়ে এই এরিয়াটা। সো এখান থেকে আমার আর এর যে ডিস্টেন্স, মূলবিন্দু থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে আর, এটুকের যে ডিস্টেন্স এটাকে বলবো আমরা ডি আর। ওকে, সো আমি যে এলিমেন্টাল নিছি এটাও খুবই ক্ষুদ্র এবং এটাকে আমরা একটা রেক্ট্যাঙ্গেলের সাথে কম্পেয়ার করতে পারি, যার একটা সাইড হচ্ছে ডিআর, আর এই সাইডটার যে ডাইমেনশন সেটা আমরা জানি এস ইকুয়ালস টু আর থিটা থেকে আর ডি থিটা। সো এখানে আমরা যে এলিমেন্টাল এরিয়াটা পাইলাম ডি এ, এটার এরিয়াটা কি হবে, এটার এরিয়াটা অ্যাজ ইউজুয়াল আমাদের ডিআর ইন্টু হচ্ছে আর ডি থিটা। সো এখান থেকে আমরা পাচ্ছি আর ডিআর ডি থিটা। সো দুই ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের ডাবল ইন্টিগ্রেশন ইজ এ ট্রাভেলসাম প্রসিডিউর, ডাবল ইন্টিগ্রেশন ডিফিকাল্ট। সো আমরা চেষ্টা করব আমাদের ইন্টিগ্রেশন মেথডে জাস্ট সিঙ্গেল ইন্টিগ্রেশন দিয়ে যেন আমরা এক্স বার এবং ওয়াই বারটা বের করতে পারি। সো এটার জন্য আমাদের প্রসিডিউর কি, এটার জন্য আমাদের প্রসিডিউর হচ্ছে ফর কার্টেশিয়ান সিস্টেম, আমরা কার্টেশিয়ান সিস্টেমের জন্য আমাদের রেক্টেঙ্গুলার থিন একটা রেক্টেঙ্গেল নিতে হবে, অথবা আমাদের একটা থিন স্ট্রিপ নিতে হবে। ওকে, এটা কার্টেশিয়ানের জন্য। আর পোলারের জন্য যেটা করতে হবে, ফর পোলার সিস্টেম আমাদেরকে নিতে হবে সেক্টর, থিন সেক্টর।
সেক্টর কি জিনিস সেটা আমরা পোলারের সময় যে ডিফাইন করে দিব। সো প্রথমে আমরা দেখি কার্টেসিয়ান সিস্টেমটা কিভাবে আমরা থিন রেক্টেঙ্গেলের মাধ্যমে আমাদের ইন্টিগ্রেশনটা এক্সপ্রেস করতে পারি। সো এখানে আমরা দুইটা কার্টেসিয়ান সিস্টেম দেখাবো পাশাপাশি, দুইটাই কার্টেসিয়ান সিস্টেম। সো দুইটার এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকবে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। ওকে, আমার যে বডিটা আছে সেটা হচ্ছে এরকম, এই কার্ভ দ্বারা, এই লাইন দ্বারা এবং এক্স অ্যাক্সিস দ্বারা বাউন্ডেড। একইভাবে সেম কার্ভ দ্বারা, সেম লাইন দ্বারা, এক্স অ্যাক্সিস দ্বারা বাউন্ডেড। দুই পাশে আঁকলাম দুইটা ভিউ। ভিউ আঁকার পিছনে কারণটা হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেলটা দুইভাবে নিতে পারি, একটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসের প্যারালাল আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। আমাদের প্রথম যে ফিগারটা, এটা ফিগার 1, এখানে আমরা রেক্ট্যাঙ্গেলটা নিব ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। সো আমাদের থিন রেক্ট্যাঙ্গেল নিতে হবে। সো সেটা কার্ভ থেকে শুরু করে একেবারে এক্স অ্যাক্সিস পর্যন্ত পৌঁছে যাবে। এখানে ওয়াই অ্যাক্সিসের প্যারালালে কিন্তু আমরা রেক্ট্যাঙ্গেলটা নিছি। ওকে, সো একইভাবে আমরা সেকেন্ড যে ফিগারটায়, এখানেও আমরা থিন রেক্ট্যাঙ্গেল বা থিন স্ট্রিপ নিয়ে কাজ করব, বাট এখানে আমাদের স্ট্রিপটা হবে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। সো ওয়াই অ্যাক্সিসের প্যারালাল নিলাম স্ট্রিপটা, কার্ভ থেকে শুরু করে আমার এই লাইন পর্যন্ত থ্রুআউটটা নিতে হবে। ওকে, সো এগুলো সবই এলিমেন্টাল এরিয়া। সো এগুলো মিনস হচ্ছে আমাদের ডিএ। ওকে, সো এখানে আমাদের কিছু ডাইমেনশন দিতে হবে। ডাইমেনশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা এখান থেকে টোটাল এটুকের যে ডিস্টেন্স, এটাকে বলবো আমরা এ ধরে নিলাম আমাদের আলোচনার জন্য। আর কোনো ডাইমেনশন এখানে দরকার নেই। এখন আসা যাক আমার এই যে এলিমেন্টাল যে এরিয়াটা, এই এলিমেন্টাল এরিয়াটা ডিএটা আমাদের মানে যে ডিএটা এটাকে এক্সপ্রেস করতে হবে ইন্টিগ্রেশনের স্বার্থে। তারপরে এই এলিমেন্টাল এরিয়াটার কোথায় সেন্ট্রয়েড আছে এটা একটু খেয়াল করতে হবে। আমাদের এলিমেন্টাল যে এরিয়াটার যে এই ডাইমেনশনটা অর্থাৎ প্রস্থ বা উইডথ, আমার উইডথটা হচ্ছে কিন্তু খুবই ছোট, এটা মনে রাখতে হবে। এটাই বরাবর হচ্ছে ডিএক্স, আর এটার জন্য উইডথটা হচ্ছে, আমরা যদি এই পাশে দিই তাহলে মোর বেটার হবে। উইডথটা হচ্ছে খুবই চিকন, আগেই বলছি থিন নিতে হবে। এটা dy, যার কারণে এটা এলিমেন্টাল এরিয়া হয়ে যাচ্ছে। ওকে, সো এবার আসা যাক এদের আমাদের এলিমেন্টের এক্স বার এবং ওয়াই বারটা কোথায়। আমাদের এক্স বারটা হবে এখানে, এক্স এলিমেন্টাল বার। আমাদের এই এলিমেন্টের সেন্ট্রয়েডের ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস। যদি আমরা এক্স অ্যাক্সিস থেকে সেন্ট্রয়েডের ডিস্টেন্সটা মাপি তাহলে সেটা হবে ঠিক এইটার রেক্ট্যাঙ্গেলের মাঝখানে, অর্থাৎ এই ডিস্টেন্সটা মাঝখান দিয়ে লাইনটা টানছি। সো এটা ওয়াই বার এলিমেন্ট। ওকে, যদি এখানে আসি, সো এখানে আসলে আমরা যদি আমাদের ওয়াই বার এলিমেন্ট বের করি সেটা খুব ইজি হবে। এটা হচ্ছে ওয়াই বার এলিমেন্ট। খেয়াল রাখতে হবে আমার এটার জন্য, এই এরিয়াটার জন্য। ওকে, কারণ এখানে এরিয়া টু এরিয়া ভ্যারি করবে আমার এলিমেন্টের সেন্ট্রয়েডটা। ওকে, আর এখানে যে সেন্ট্রয়েডটা সেটা হবে ঠিক এখানে মাঝখানে, মাঝখান থেকে আমাদের লাইন টানতে হবে। সো এটা হবে এক্স এলিমেন্টাল। ওকে, সো এটা গেল আমাদের প্রথম কাজ, কার্টেসিয়ান সিস্টেমে আমরা কিভাবে থিন রেক্ট্যাঙ্গেল বা স্ট্রিপটা নেই দুইভাবে নেওয়া যায়। এরপরে কাজ এখান থেকে কিভাবে আমরা ইন্টিগ্রেশনটা সলভ করব। এটা সলভ করার জন্য আমাদের পোলার এবং কার্টেসিয়ান দুইটার জন্যই একই সিস্টেম আর একটা প্রসিডিউর ফলো করতে হয়। মাস্ট এই প্রসিডিউরটা ফলো করতে হবে। সেটা হচ্ছে আমাদের যে কার্ভ দ্বারা আমাদের এরিয়াটা বাউন্ডেড, সেই কার্ভের উপর একটা পয়েন্ট নিতে হবে। এখানে হচ্ছে এই কার্ভ আর এখানে হচ্ছে সেই কার্ভটা। আমাদের মনে রাখতে হবে এক্সামে আমাদের কার্ভের ইকুয়েশন দিয়ে দিবে। সো আমাদের কার্ভের উপর একটা পয়েন্ট নিতে হবে। কার্ভের উপর আমরা পয়েন্ট নিব অবশ্যই একটা পয়েন্ট, সাপোজ পি এক্স কমা ওয়াই নিতে হবে, এবং এই পয়েন্টের যে এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট আছে, এই এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট দিয়ে আমাদের এক্স এলিমেন্টাল, এক্স বার এলিমেন্টাল এবং ওয়াই বার এলিমেন্টালকে এক্সপ্রেস করতে হবে। যদি আমরা এক্সপ্রেস করতে পারি তাহলে আমাদের আর কোনো নিয়ম নাই, সরাসরি আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে আমাদের টোটাল এরিয়ার এক্স বার এবং টোটাল এরিয়ার ওয়াই বারটা আমরা নির্ণয় করে ফেলতে পারবো। ওকে, সো আমাদের কার্ভের উপরে যদি আমাদের পয়েন্ট নিতে হয় আমরা অবশ্যই নিব যেখানে এলিমেন্টাল এরিয়াটা নিছি দেখাচ্ছি ছবিতে, সেখানে নিব পয়েন্টটা পি এক্স কমা ওয়াই। সো পি এক্স কমা ওয়াই, সো এখানে নিতে হবে ঠিক এই জায়গায়
পি এক্স কমা ওয়াই। ওকে, সো এখন আমাদের যদি ফার্স্ট চিত্রের এক্স এলিমেন্টাল এবং ওয়াই এলিমেন্টালকে আমরা যদি পি পয়েন্টের কোঅর্ডিনেট দিয়ে এক্সপ্রেস করতে চাই ফার্স্ট চিত্রে, সেক্ষেত্রে কি হবে, আমাদের এক্স এলিমেন্টাল যেটা আছে সেটা সরাসরি হয়ে যাবে পি পয়েন্টের এক্স এর সমান। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ওয়াই এলিমেন্ট। ওয়াই এলিমেন্টটা কি হবে, ওয়াই এলিমেন্টটা হবে পি পয়েন্টের যে ওয়াই কোঅর্ডিনেটটা আছে তার অর্ধেক, ওয়াই বাই টু। আর লাস্ট যেটা সেটা হচ্ছে যদি আমরা এই এলিমেন্টাল এরিয়াটা বের করি ডিএ, সেটা অবশ্যই হবে দেখা যাচ্ছে আমাদের যে রেক্টেঙ্গেলের ওইটা একটা সাইড হচ্ছে ডিএক্স আর একটা সাইডের হাইট হচ্ছে কিন্তু ওয়াই। পি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটে কিন্তু হাইট হিসেবে কাজ করবে, সো সেটা হবে ওয়াই ডিএক্স। ওকে, এটা 1 নম্বর ফিগারের জন্য। এখন আমরা 2 নম্বর ফিগার যদি ইউজ করি, সাধারণত ম্যাথমেটিক্যাল ম্যাক্সিমাম টাইমে আমরা 1 নম্বর ফিগার অর্থাৎ আমাদের যে স্ট্রিপটা নেব সেটা অবশ্যই ওয়াই অ্যাক্সিসে প্যারালালে নেওয়ার চেষ্টা করব। ওকে, তারপর আমাদের এখানে দেখতে হবে যদি এক্স অ্যাক্সিসে প্যারালাল হয় সেক্ষেত্রে এলিমেন্টাল যে সেন্ট্রয়েডগুলো আছে সেগুলো কিভাবে আমরা পয়েন্টের কোঅর্ডিনেট দিয়ে রিপ্লেস করতে হয় সেটা দেখতে হবে, শিখতে হবে। তো এখানে এক্স এলিমেন্টাল যেটা আছে সেটা হবে, একটু যদি খেয়াল করি, আমার এই পয়েন্টের এক্স হচ্ছে, এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স, আর এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট কিন্তু হচ্ছে এ, এবং এই দুইটার মাঝখানে হচ্ছে আমার এক্স এলিমেন্টাল আছে। সো 1:1 অনুপাতে বিভক্ত হচ্ছে। সো এক্স প্লাস এ ডিভাইডেড বাই 2। একইভাবে ওয়াই এলিমেন্টাল বার এটা হবে ওয়াই এর সমান। আর এরিয়া যেটা আছে এরিয়াটা একটু চেক করতে হবে, দেখা যাচ্ছে আমাদের যে ওয়ান সাইড, এই সাইডটা হচ্ছে কিন্তু ডি এ, আর এটুক যদি টোটাল ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে চাই, আমরা যদি ভিউটা একটু উপরে উঠাই দেখছি এটুক কিন্তু হচ্ছে এ মাইনাস এক্স, কারণ এটু হচ্ছে এক্স, সো এটা হচ্ছে এ মাইনাস এক্স। সো এ মাইনাস এক্স ইন্টু হচ্ছে ডিওয়াই হবে, এ মাইনাস এক্স ইন্টু হচ্ছে ডিওয়াই। সো এই পর্যন্ত আমরা যা দেখলাম এটাকে আমরা অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করব। সো এটা দেখলাম আমরা কার্টেশিয়ানের জন্য। আমাদের পোলারের জন্য দেখতে হবে কিভাবে সেক্টর নিতে পারে, পোলারের ক্ষেত্রে সেক্টর নিতে হবে। তো 2 নম্বরে যাই আমরা, পোলার সিস্টেম। পোলার সিস্টেমে যেহেতু কোনো এক্সিস নাই, কোনো এক্সিসে প্যারালাল নিয়ে আর আমাদের কোনো ঝামেলা নাই, আমরা জাস্ট সিম্পলি এটা 0 পয়েন্ট, আর এখানে হচ্ছে আমার সেই আরবিটারি কার্ভটা আছে। স্ট্রিপটা হচ্ছে জাস্ট এটা, আমি যে লাইনটা টানতেছি দুইটা লাইন, এই দুইটা লাইনের মাঝখানে যে এরিয়াটা আছে টোটাল এরিয়াটাই হচ্ছে স্ট্রিপ হিসেবে কাজ করবে, এবং এটা একটা থিন স্ট্রিপ। সো এটা হচ্ছে ডি থিটা। সো একটু এখানে খেয়াল রাখতে হবে স্ট্রিপের ক্ষেত্রে। ওকে, সো এই টোটাল এরিয়া, এটা পুরোটাই কিন্তু একটা, এখানে পুরোটাই হচ্ছে এরিয়া। ওকে, তো আমি মুছে দিই কারণ আমাদের ভিতরে আরো কিছু জিনিস আঁকা লাগবে। এই লাইনটা রাখতে হবে, ওকে এই লাইনটা রাখতে হবে। সো স্ট্রিপ বোঝা গেল। সো এখানেও আমাদের একটা পয়েন্ট নিতে হবে, বাউন্ডেড কার্ভের তার উপর একটা পয়েন্ট নিতে হবে, সেটা হচ্ছে এখানে এই পয়েন্টটা হচ্ছে আর কমা থিটা। সো আর কমা থিটা দ্যাটস মিন হচ্ছে আমরা যদি এখান থেকে এভাবে লাইনটা নিই, এই যে লাইনটা, এই লাইনটা ডিস্টেন্স হচ্ছে আর। যেহেতু এইখান থেকে এই লাইনের যে ডিস্টেন্স এবং এই লাইনের যে ডিস্টেন্স এটা কিন্তু বেশি দূরে না, কারণ থিটা ডি থিটা অ্যাঙ্গেলে আছে। সো এটাকে আমরা আর ধরতে পারি, এটাকেও আর ধরতে পারি। আর যেহেতু পি পয়েন্টের থিটা অ্যাঙ্গেল করছে এক্স এক্সিসের সাথে, শুধু থিটাটা হচ্ছে এখানে, আমরা এটাকে থিটা ধরতে পারি। ওকে, এবার আসা যাক, যেহেতু এটা খুবই ক্ষুদ্র একটা জায়গা হবে এইটুক জায়গাটা, সো এটাকে আমরা স্ট্রেট ধরলে একটা ত্রিভুজ হয়ে যায়, স্ট্রেট ধরলে ত্রিভুজ হয়ে যায়। এবার আমরা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করি, ত্রিভুজের মধ্যমাগুলা যে পয়েন্টে হিট করে সেটাই ত্রিভুজের সেন্টার অফ গ্র্যাভিটি হয় বা সেন্ট্রয়েড হয়। সো এগুলো সবগুলো মধ্যমা, এটা হচ্ছে জি পয়েন্ট। আমরা জানি জি পয়েন্টটার যে এখান থেকে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমি যদি এই মধ্যমার ডিস্টেন্সটা ধরি, সাপোজ যদি এল হয় বা আর হয়, আমি যদি আর ধরি তাহলে এটুক হচ্ছে 2/3 আর। সে অনুযায়ী
আমার এইটার যে সেন্ট্রয়েডটা যেখানে হবে, এলিমেন্টাল এরিয়ার যে সেন্ট্রয়েড, সেটা আমার মূল বিন্দু থেকে অবশ্যই 2/3r ডিস্টেন্সেই আছে। সো এবার আমি যদি এক্স এলিমেন্টালটা বের করি, এটা হচ্ছে এক্স এলিমেন্টাল বার আমার স্ট্রিপের। আর ওয়াইটার জন্য আমাদের যেটা যেতে হবে, আমরা যদি ওয়াইটাকে এই বরাবর দেখাই, এখানে দেখাই, এটা হচ্ছে ওয়াই এলিমেন্টাল। ওকে, সো প্রথমে আমরা যদি এক্স বার এলিমেন্টালটাকে এক্সপ্রেস করতে চাই, সেক্ষেত্রে এটা কি হবে, সেটা হবে 2/3r ইন্টু হচ্ছে জাস্ট কস থিটা। ওকে, আর ওয়াই বার এলিমেন্টালকে যদি এক্সপ্রেস করতে চাই, সেটা হবে 2/3r সাইন থিটা। সো এই পর্যন্ত বোঝা গেল। আর যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে এরিয়া, স্ট্রিপের এরিয়া যেটা। সো স্ট্রিপের এরিয়া, এটা আমরা এখানে পয়েন্টটা খুব ক্ষুদ্র, আমরা এটা একটা বৃত্ত চাপের সাথে কম্পেয়ার করতে পারি। আমরা যদি এরকম একটা বৃত্ত থাকে, একটুকের যে এরিয়াটা, এটা যদি বের করতে চাই, তাহলে আমাদের এখানে জানতে হয় এটা অ্যাঙ্গেলটা কত। অ্যাঙ্গেলটা ধরে নিলাম থিটা, রেডিয়াসটা যদি আর হয়, তাহলে একটুকের এরিয়াটা জানি আমরা, সূত্র হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা, হাফ আর স্কোয়ার থিটা। সো এটার ক্ষেত্রে আমরা একই সূত্র ইউজ করব, ডি এ। আমাদের সূত্র হবে হাফ আর স্কোয়ার, থিটার জায়গায় আসবে ডি থিটা। সো এটা হচ্ছে জাস্ট পোলারের ক্ষেত্রে নিয়ম। ওকে, সো আমরা এখানে এখন একটা ম্যাথ দেখলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো ম্যাথটা আমি পরের স্লাইডে রাখছি, আমরা পরের স্লাইডে চলে যাই। এটা হচ্ছে আমাদের ম্যাথ। আমাদের এইটা হচ্ছে এরিয়া, এগুলো হচ্ছে, এটা পুরোটা হচ্ছে এরিয়া। এই এরিয়াটার হচ্ছে আমার সেন্ট্রয়েড নির্ণয় করতে হবে। জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এই এরিয়াটার সেন্ট্রয়েড আমরা নির্ণয় করব। সো সেন্ট্রয়েড নির্ণয় করার জন্য এরিয়াটাকে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করব। অবশ্যই দুইটা সেগমেন্টে ভাগ করতে হবে এখানে। সো আমরা সেগমেন্টটা ভাগ করব হচ্ছে এখান থেকে। ওকে, এখানে ভাগ করব, এই এর পাশে একটা এরিয়া, এই পাশে একটা এরিয়া। ওকে, সো আমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের দুইটা লিমিটের ভিতরে ইন্টিগ্রেশন করতে হবে। সো আমাদের প্রথম যে কাজটা হচ্ছে, সেটা হচ্ছে এই পয়েন্টের যে স্থানাঙ্ক, এটা বের করা। আমরা কিন্তু এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালুটা জানি, সেটা হচ্ছে এ। আবারটা খেয়াল করতে হবে, এই পয়েন্টটা কিন্তু দুইটা আমার রেখার উপরে আছে, একটা হচ্ছে এই রেখাটার উপরে আছে, এই রেখাটার কোইনসাইডে আছে। সো এইটা কিন্তু দুইটা ইকুয়েশনকেই মানবে, সেটা হচ্ছে y1 ইকুয়ালস টু এ, একইভাবে y2 ইকুয়ালস টু 1/x। সো এটাকে যদি আমরা 2 নম্বর ইকুয়েশন বলি, আর এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন বলি, আমরা y1 এর যে ভ্যালু a, এটা যদি y2 তে বসাই দিই, কারণ হচ্ছে এটা মানবে, কারণ হচ্ছে এটা কোইনসাইড পয়েন্টে আছে। সো a ইকুয়ালস টু হচ্ছে 1/x, সো x ইকুয়ালস টু হচ্ছে 1/a। সো আমরা এখান থেকে পেয়ে গেলাম এই পয়েন্টের কোঅর্ডিনেট, সেটা হচ্ছে 1/a কমা হচ্ছে a। ওকে, সো এবার আমাদের যেটা দেখতে হবে, আমাদের দুই জায়গায় এরিয়া নিতে হবে, যেহেতু আমরা দুইটা সেগমেন্টে ভাগ করে চিন্তা ভাবনা করতেছি। প্রথম স্ট্রিপটা নেব আমরা এখানে আমাদের ওয়াই অ্যাক্সিসে প্যারালালে। ওকে, আর সেকেন্ড স্ট্রিপটা হবে এখানে, দুইটাই কিন্তু dx। সো এখানে একটা পয়েন্ট নিতে হবে, যেটা হবে p x1, y1, এটা p1 পয়েন্ট, এটা p2 পয়েন্ট, সেটা হচ্ছে x2, y2। সো এখানে y এলিমেন্টালটা, y বার এলিমেন্টাল হবে এটা, আর x বার এলিমেন্টালটা হবে এটা। y বার এটা এলিমেন্টাল, দুইটারই আলাদা আলাদা এলিমেন্টাল সেন্ট্রয়েড থাকবে, অর্থাৎ y এলিমেন্টাল, x এলিমেন্টাল দুইটারই আলাদা আলাদা হবে। তো এটার x এলিমেন্টাল আমরা ধরে নিচ্ছি এটুক, এটার জন্য। আর এটার জন্য যেটা হবে, সেটা হচ্ছে আমাদের টোটাল এখান থেকে এই এলিমেন্টাল। ওকে, সো আমার খেয়াল রাখতে হবে জিনিসটা কোন কোন জায়গায় আছে আর কি কি ভ্যালুতে আছে। দুইটারই কিন্তু আমার এটুকের যে ডিস্টেন্স, এটা dx, দুইটারই এটুকের যে ডিস্টেন্স উইথ, যেটা dx। ওকে, এবার আমরা একটু সামনে আগাই। আমাদের এখানে ভ্যালুগুলো দেখলাম। তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে এরিয়া, dA। তো
তো দিয়ে হচ্ছে আমাদের দুইটা পোর্শনে ভাগ করে আমরা বের করবো, দুইটা পোর্শনের মাঝখানে প্লাস সাইন দিয়ে আমরা হচ্ছে রিলেশন বিল্ড আপ করবো। তো এই পোর্শনের জন্য আমাদের যে ডিএটা হবে সেটা হচ্ছে এটুকে যেহেতু উইড হচ্ছে ডিএক্স এবং হাইটটা হচ্ছে y1, সো y1 ডিএক্স, আর এটার হচ্ছে উইড একইভাবে ডিএক্স এবং হাইটটা হচ্ছে y2, সো y2 ডিএক্স, এবং এই দুটো আমরা যোগ করতে হবে। ওকে, সো এবার আমরা চলে যাই, আমরা এবার ইন্টিগ্রেশন করব, কারণ আমাদের এরিয়া দরকার। আমাদের এইটা আমরা যদি একটু পাশে লিখি তাহলে বেটার হবে। আমরা যদি এরিয়া বের করতে চাই আমাদের ইন্টিগ্রেশন করতে হবে ডিএ কে হচ্ছে আমাদের দুইটা লিমিটের ভিতরে ইন্টিগ্রেশন করতে হবে। একটা হচ্ছে 0 to 1/a এর ভিতরে, সেখানে হচ্ছে y1 dx থাকবে, প্লাস হচ্ছে 1/a থেকে a পর্যন্ত, সেটা হচ্ছে y2 dx। সো এবার আমরা যদি এখানে 0 to 1/a y1 এর ভ্যালুটা বসাই দিই, y1 হচ্ছে a, আমাদের যে গিভেন দিয়ে দিছে y1 হচ্ছে a, সো y1 হচ্ছে a dx, আর আমাদের y2 হচ্ছে 1/x dx। সো যদি আমরা আরেকটু সামনে যাই, সেটা হবে ইন্টিগ্রেশন, আমরা এটাকে বের করে ইন্টিগ্রেশন লিখতে পারি, জাস্ট ভিতরে x থাকবে 1/a প্লাস হচ্ছে কিভাবে এখানে ইন্টিগ্রেশন করলে আসবে ln x a 1/a। আমরা যদি এখন লিমিটগুলো বসাই তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে 1 + 2 ln a। আমি অঙ্কটা আগে করে রাখছি, সো আমি প্রথম অ্যান্সারটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এরিয়া। সো সলভ করার পর আমরা এটাই পাবো। এরপর আমাদের হচ্ছে ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে qx অথবা qy, যে কোনো একটা নির্ণয় করতে হবে। আমরা qx টা নির্ণয় করি। সো আমরা qx যদি নির্ণয় করি, qx টা আমাদের বলতেছে ইন্টিগ্রেশন y এলিমেন্টাল বার ইনটু হচ্ছে dA। ওকে, সো যেহেতু আমাদের ইন্টিগ্রেশনটা দুইটা পোর্শনে ভাগ করা, একটা হচ্ছে 0 থেকে 1/a পর্যন্ত, এখানে আমাদের একটু যদি খেয়াল করি y যে এলিমেন্টালটা আছে, অর্থাৎ এই পোর্শনের মতো y এলিমেন্টাল হবে এটা y এলিমেন্টাল হচ্ছে y1/2, আর dA টা হচ্ছে এটার জন্য dA হচ্ছে এটা এই লিমিটের ভিতরে। সো এখানে আবার আসবে হচ্ছে y1 dx প্লাস 1/a থেকে হচ্ছে লিমিটটা হচ্ছে a পর্যন্ত। সেক্ষেত্রে আমার y এলিমেন্টালটা আসবে y2/2, আর এরিয়াটা আসবে হচ্ছে এটা ইন্টু হচ্ছে y2 ইন্টু dx। সো এবার আমরা যদি হাফটাকে বের করে নিয়ে আসি, হাফটাকে বের করে নিয়ে আসলাম 0/1/a, এখানে y1 এর হোল স্কয়ার হবে, আর y1 মানে হচ্ছে a, সো a এর উপরে হোল স্কয়ার আসবে ইন্টু হচ্ছে dx প্লাস একইভাবে এখানে হচ্ছে 1/a, হাফটাকে বের করে নিয়ে আসলাম, y2 এর হোল স্কয়ার আসবে, y2 মানে হচ্ছে 1/x, তার উপরে স্কয়ার মানে হচ্ছে 1/x² dx। এবার আমরা ইন্টিগ্রেশনে চলে যাই। আমাদের হাফটা যদি এখানে থাকে কমন, আর a স্কয়ারটা বাইরে হয়ে আসবে, আমাদের এখানে আসবে x, যেটা লিমিট হচ্ছে 1/a টু 0, প্লাস হচ্ছে আমার এখানে হাফ থাকবে, ভিতরে আসবে হচ্ছে -1/x, এটার লিমিট হচ্ছে a টু 1/a। এবার যদি আমরা x এর জায়গায় এর ভ্যালুগুলো বসাই দিই লিমিট অনুযায়ী, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2a² - 1 ডিভাইডেড বাই হচ্ছে 2a। ওকে, সো এটা পাবো, এটা হচ্ছে আমাদের qx। এখন আমরা qx এর আলাদা সূত্র যেটা জানি সেটা হচ্ছে y বার টোটাল এরিয়া ইকুয়ালস টু হচ্ছে 2a² - 1 ডিভাইডেড বাই 2a। সো এটা যদি আমরা জেনে থাকি তাহলে আমাদের পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে এখান থেকে y বারটা বের করে ফেলা। সো y বার হচ্ছে
হবে 2a স্কোয়ার মাইনাস 1 2a ইন্টু a। সো আমার এবার এরিয়াটা বের করতে হবে, 2a এরিয়াটা। আমার এরিয়া কি আছে এখানে, এই যে আমরা যেটা বের করে রাখছি আগে এটা। সো এরিয়ার ভ্যালু আমরা জানি 1 প্লাস 2 ln a। সো এটা হচ্ছে আমাদের y বার বের করে ফেলছি। এবার আমাদের x বার বের করতে হবে। সো x বার বের করার জন্য আমাদের যে পথে হাঁটতে হবে সেটা হচ্ছে, আমরা যেহেতু qx বের করছি, এবার আমরা qy বের করব। qy হচ্ছে আমাদের অবশ্যই ইন্টিগ্রেশন x এলিমেন্টাল বার dA ইকুয়ালস টু, আমাদের এখন এটাকে লিমিটে নিয়ে মানে দুইটা সেগমেন্টে ভাগ করতে হবে। এটা 0 to 1/a, এখানে যে x এলিমেন্টাল রাখতে হবে ইন্টু dA প্লাস ইন্টিগ্রেশন 1/a টু a হচ্ছে x এলিমেন্টাল টু dA। ওকে, 0 to 1/a। এবার একটু খেয়াল করতে হবে আমাদের প্রথম পোর্শনের জন্য x এলিমেন্টালটা কতটুকু। x এলিমেন্টালটা জাস্ট x1 এর সমান, আর পরেরটার জন্য কিন্তু x2 এর সমান হবে, পরেরটার x এলিমেন্টাল x2 এর সমান। সো আমরা এখানে x1 লিখতে পারি, আর d এটা হচ্ছে আমরা আগে থেকে জানি এই পোর্শনের জন্য y1 dx প্লাস একইভাবে 1/a এটা হবে x2 y2 dx। এই y2 dx হচ্ছে এরিয়া। ওকে, সো এখানে x1 x2 কে আমরা x দিয়ে লিখবো, কারণ এটা সঞ্চার পথের সমীকরণ যেহেতু। সো আমরা আলাদা করে x1 x2 নাম দিব না, যেহেতু আমরা দুইটা সেগমেন্টে ভাগ করে ইন্টিগ্রেশন করতেছি। সো আমরা x লিখবো আমাদের ইন্টিগ্রেশন সুবিধার জন্য এখানে। সো 0 to আমরা 1/a আছে, সো এটা x হবে, x1 না লিখে আমরা x লিখবো। আর y1 যেটা আছে একটু খেয়াল যদি করি, আমাদের y1 এর ভ্যালু কিন্তু a, তো ইনটু হচ্ছে a dx প্লাস হচ্ছে 1/a আমাদের x2 কে আমরা x লিখবো, y2 হচ্ছে 1/x dx। সো এটা কাটা যাবে। সো এখান থেকে যেটা আসবে, আমাদের প্রথমে যদি একটু এখানে a বের করে দিলাম, কনস্ট্যান্ট 0 to 1/a x dx প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন 1/a dx। সো এবার আমরা যদি ইন্টিগ্রেশনটা করি তাহলে আসবে x²/2 1/a 0 প্লাস হচ্ছে x a 1/a। ওকে, সো এটাকে যদি আমরা ভ্যালু বসায় সরল করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2a স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2a, অর্থাৎ আগের ভ্যালুটাই পাবো। সো x বার y বার দুইটার ভ্যালুই সেম। ওকে, সো এটা হচ্ছে আমাদের qy, ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া অ্যাবাউট y অ্যাক্সিস। সো এটা সূত্র যেটা আমরা জানি সেটা হচ্ছে x বার ইন টোটাল এরিয়া, এরিয়া সেন্ট্রয়েডের ডিস্টেন্স ফ্রম y অ্যাক্সিস, যেটা হচ্ছে x বার। এটা আমাদের নির্ণয় করতে হবে, আমরা y বার অলরেডি নির্ণয় করে ফেলছি। সো এটা হবে 2a স্কোয়ার মাইনাস 1 2a। সো আমরা যদি এরিয়াটাকে ভাগ করে দিই তাহলে আমরা পাবো 2a স্কোয়ার মাইনাস 1 2a, টোটাল এরিয়াটা হচ্ছে 1 প্লাস 2 ln a। ওকে, সো এইটা পেয়ে গেলাম, x বারও পেয়ে গেলাম, আর এখান থেকে y বার পেয়ে গেলাম। সো এটা আমাদের দরকার ছিল, এটা পেয়ে গেছি। সো এটাই হয়ে যাচ্ছে আমরা সেন্ট্রয়েড অথবা সেন্টার অফ গ্র্যাভিটি ইন্টিগ্রেশন মেথডের মাধ্যমে বের করতে পারি। সো আজকের লেকচার এখানেই শেষ। আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্ট্রয়েডের উপর থার্ড যে লেকচারটা সেটা হবে পাপাস-গুলডিনাস থিওরির উপরে, এবং লাস্ট লেকচারটা হবে 3D বোর্ডের উপরে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।